নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই মোহরস কিচেনে। আমার আজকের রেসিপি দই চিকেন বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজভাবে। তাহলে চলুন শিখে নিই আজকের রেসিপিটা, দই চিকেন। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব 3টে উপকরণ দিয়ে। প্রথমে দিয়ে দেব 2 চামচ লবণ, বেশ অনেকটা গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ রসুন আদা বাটা। সব কিছু দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট বাদে আমি একটা ননস্টিকের কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলটা গরম হয়ে গেলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে 3 বারে ভেজে নেব। সব চিকেন একসাথে দিয়ে দেব না, তাহলে চিকেনগুলো ভালো করে ভাজা হবে না। তার জন্য আমি পার্টে পার্টে চিকেনগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। চিকেনের কালারটা এরকম চেঞ্জ হয়ে গেলে, হোয়াইট হয়ে গেলেই চিকেনগুলোকে ভেজে তুলে নেব। সমস্ত চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই চিকেন ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। দিয়ে দেব মিডিয়াম সাইজের 4টে পেঁয়াজ, একদম চপ করে কেটে রেখেছি। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব কিছু মশলা, যেমন দিয়ে দেব 2 চামচ লবণ, 2 চামচ ধনে গুঁড়ো আর 2 চামচ রসুন আদা বাটা। দিয়ে আবারও মশলাটা ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। এবার দিয়ে দেব পোস্ত আর কাজু বাদাম বাটা। আমি এখানে 3 চামচ পোস্ত আর 8 থেকে 10টা কাজু বাদাম শুকনো মিক্সার গ্রাইন্ডারে আগে গুঁড়ো করে তারপর জল দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবার চিকেনের জন্য যে মেন উপকরণ টক দই, 300 গ্রাম টক দই আমি ভালো করে ফেটিয়ে নেব। দই ফেটিয়ে নেওয়াটা কিন্তু এখানে খুবই জরুরি, না হলে দইটা চিকেনের মধ্যে পড়লে ভালো করে মিশবে না। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি দইটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষতে থাকবো। দই দেওয়ার পর অটোমেটিক্যালি চিকেন থেকে জল ছাড়তে শুরু করে দেবে। এবার 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 15 থেকে 20 মিনিট বাদে ঢাকনা খুলেছি। চিকেন একদম তৈরি হয়ে গেছে। এবার চিকেনের মধ্যে অ্যাড করে দেব ড্রাই রোস্ট কসুরি মেথি, 1 চামচ গরম মশলা আর চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল। ব্যাস সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু দই চিকেন রেডি হয়ে যাবে। এই রেসিপিটি রান্না করতে খুবই কম সময় লাগে এবং দই চিকেন নান অথবা পরোটার সাথে খেতে অত্যন্ত ভালো লাগে। তাহলে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।